আসলে এবার দেখাই মহুয়া মৈত্রকে, কিন্তু মহুয়া মৈত্রকে হঠাৎ করে কেন দেখাবো? মহুয়া মৈত্রকে দেখাবো এই কারণে, কারণ এবার তিনি ডিম খেলেন, মানে তাকে তাক করে ডিম ছোড়া হলো। নদিয়ার পলাশির ছবি দেখুন। পলাশিতে রেস্তোরাঁয় 21শে জুলাইয়ে প্রস্তুতি সভা করছিলেন মহুয়া মৈত্র, আর সেখানে পটাপট এভাবে ডিম ছোড়া হলো। পলাশিতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। পরপর ডিম মহুয়া মৈত্রকে টাক করে। রেস্তোরাঁর বাইরে ডিম নিয়ে বিক্ষোভ, রেস্তোরাঁর জানলা লক্ষ্য করে ডিম ঢিল। ডিম বিক্ষোভের ভিডিও করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। ঘটনা নিয়ে ফেসবুকে একের পর এক লাইভেও সরব হন মহুয়া মৈত্র। বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন একদল, এবং ভেতরে তখন রেস্তোরাঁয় মহুয়া মৈত্র, আর তাকে লক্ষ্য করে উড়ন্ত ডিম আর ঢিল। অন্যদিকে কালো পতাকার এগেইনস্টে মহুয়া মৈত্রকে আমরা দেখলাম টিএমসির পতাকা নিয়ে তিনি ফেসবুক লাইভ করছেন। ফেসবুক লাইভে সরব হন মহুয়া মৈত্র, আর অন্যদিকে পলাশিতে এভাবে তাকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকে একদল। আর শুরু করুন, করুক, মারুক, দেখছেন? ছাড়ো। পুলিশ কি করছে দেখুন, কোথায় পুলিশ দেখুন, দেখতে পাচ্ছেন? আবার শুরু করেছে। এই পতাকা চলবে, যতই পুলিশ আবার দাঁড়িয়ে আছে, ওদের সামনেই এসব হচ্ছে, দাঁড়িয়ে আছে দেখুন। ভিডিও ইয়াদ পাথরটা কিরম ছুড়লো দেখলেন? কাজটা ভাঙলো, পাথরটা ছুড়লো দেখলেন? পুলিশের সামনে কিভাবে পাথরটা ভাঙলো দেখলেন? শুনতে পাচ্ছেন? ছাড়ো। আগেও মহুয়াকে ঘিরে ডিম নিয়ে বিক্ষোভের চেষ্টার অভিযোগ, সে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কাঁচ ভেঙেছে, আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট 2.5 থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বাঁদর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না। বিজেপির ফ্ল্যাগ নিয়ে এরা এখানে করছে। আমি ফ্ল্যাগ হাতে এখানে দাঁড়িয়ে থাকি, আমি কিন্তু বেরিয়ে যেতে পারতাম, আমি ফ্ল্যাগে দাঁড়িয়ে থাকবো। ফ্ল্যাগ থাকবে এখানে যতদিন আমি আছি। কলকাতায় 144 ধারা জারি করে একটা পুলিশ নেই। পুলিশের কাজ কি? পুলিশের কাজ আমাকে মুখ লুকিয়ে গাড়িতে ঢোকানোর নয়, পুলিশের কাজ হচ্ছে মবকে ডিসপার্স করা। ব্লক সভাপতি এতদিন নেচে বেড়াতো, তার ওয়াইফকে টিকিট দিতে হবে। তিনি কোথায়? আদিগঞ্জ ব্লকের একটা, তাদের কাছে আগাম খবর ছিল বিজেপি এটা করবে, তাদের ডবল থাকা উচিত ছিল। যারা দলকে সামনে রেখে এতদিন, আমি কর্মীদের বলছি, আপনারাও চিনে রাখুন, আমরাও চিনে রাখবো। আগামী দিন লড়াই করতে কে নেমেছে, লড়াইয়ের ময়দানে কে, আর ক্ষীর খাওয়ার সময় কে। এবার মহুয়া মৈত্রকে ডিম ছোড়ার ঘটনা প্রতিবাদ কুণালের। বিজেপি সংস্কৃতিতে বিশ্বাস করে, তৃণমূলের অন্তর্কলহ দাবি শ্রমিকের। অত্যন্ত আপত্তিকর কাণ্ড কারখানা হয়েছে। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন, সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে, এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের 75-25 ভাগের যেখানে বিচ্যুতি হয়, যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত, তাদের দিকে ডিম ছুটছে। এখন পচা ডিম কি ভালো ডিম সেটা তো দেখার দায়িত্ব বিজেপির নয়, পুলিশেরও। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলের নেতারা কোথায়? দারিদ্র ঢাকবার জন্য
যারা বিভিন্ন সময় কম্বল বিতরণ করতেন আর তার ছবি দিয়ে বড় বড় কাট আউট লাগাতেন তারা কোথায়? যারা বিরাট বিরাট দুর্গাপুজো করতেন তারা কোথায়? তারা কেন নামছেন না তাদের কর্মীদের তাদের হাত থেকে বাঁচানোর জন্য? তৃণমূলকে মারছে। বিজেপির কোনো কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। এখন অবশ্য তৃণমূল নামটা আছে কিনা আমার জানা নেই, এখন ওটা একটু একটা বিতর্কের বিষয়।